চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা, চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর। Parts of the manufacturing ecosystem will look for new, competitive and trusted locations. Bangladesh can be one of those locations. ডিজিটাল অর্থনীতিতে বাংলা ভাষার নতুন মাইল ফলক, 1 জুলাই থেকে সব প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হবে বাংলা কিউআর কোড। বাংলা কিউআর কোড আসলে চালু হবে, একদম পার্মানেন্ট কম্পালসারি সবার জন্য হবে, যে 1 জুলাই 2026 থেকে। লেনদেন সিকিউর হবে, নিশ্চিত হবে এবং লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি হবে। তিস্তা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ চীন। দ্বিপক্ষীয় সম্পর্কে খুলছে নতুন সম্ভাবনার দ্বার। বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনসম্পৃক্ততা বাড়াতে ঢাকা তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বর্ণের বাজারে স্বস্তির হাওয়া, টানা দরপতনের মধ্য দিয়ে দেশে আবারও কমল সোনার দাম। টানা 3 ম্যাচে ম্যাচ সেরা ভিনিসিয়াস জুনিয়র। 36 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত 32, আহত প্রায় 700। ধ্বংসস্তূপে উদ্ধারকারী দল চিকিৎসা সরঞ্জাম ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। বক্স অফিসে শহীদ কাপুরের একচ্ছত্র দাপট, মুক্তির মাত্র 6 দিনে 66 কোটি টাকা সংগ্রহ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ককটেল 2। 25 জুন বিশ্ব সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের প্রয়াণ দিবস। মৃত্যুর 17 বছর পরও অটুট জনপ্রিয়তা, নতুন রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিক। বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সমীকরণে বেইজিংয়ে তারেক রহমানের আজ প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক। কাল মুখোমুখি হবেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।